পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আবার পাস্ট প্রোগ্রেসিভ টেন্সও বলা হয়। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ শুরু হয়ে অতীতকালেই চলছিল, শেষ হয়নি, এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এ ফর অ্যাপেল, বি ফর বল। আচ্ছা, পড়ার সময় তুমি বিরক্ত কেন করছো? তুমি তো দেখতে পেলে আমি এই বইটি পড়ছিলাম। আমার এই বইটি পড়া শেষ হয়েছিল কি? না স্যার। তাহলে শোনো, অতীতকালে এই বইটি পড়া আমি শুরু করেছিলাম আর অতীতকাল পর্যন্ত এই বইটি পড়া চলছিলই, শেষ হয়নি। তাহলে মনে রাখবে, কোনো কাজ অতীতকালে শুরু হয়ে যদি অতীতকাল পর্যন্ত যদি চলে আর শেষ যদি না হয় তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্যার, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এটা তো জানলাম, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় চিনবো কিভাবে? তার জন্য যদি কিছু চেনার উপায় বলে দিতেন। হ্যাঁ, চেনার উপায় রয়েছে, তার জন্য তোমাকে বাংলার চেনার উপায় দেখে নিতে হবে। তাহলে চেনার উপায়টা দেখে নাও। তোমরা মনে রাখবে, ক্রিয়াপদের শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, চয়ে ছয় হর্ষই ল, চয়ে ছয় হর্ষই ল, এখানে লে, ছিলাম, ছিলে, ছিল, ছিলেন বা লমা যদি থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন মা আমার জামা সেলাই করছিল। এখানে দেখো ক্রিয়াপদ, ক্রিয়াপদের শেষে কি রয়েছে? ছয় হর্ষই ল। আবার চিনার উপায় যদি আমরা দেখি তাহলে কি পাবো? ছয় হর্ষই ল দেখতে পাচ্ছি। তাছাড়া মা আমার জামা সেলাই করছিল, এই কাজটা আমার মা অতীতকালে শুরু করেছিল আর অতীতকালে সেলাই করা চলছিল, শেষ হয়নি, তার জন্য এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর ইংরেজি করলে কি হবে? মায়ের ইংরেজি মাদার, আর আমার জামা মাই শার্ট, আর সেলাই করছিল ইংরেজি হবে সিউইং। আচ্ছা, এই সেন্টেন্সটা আমি ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। না, ভুল লিখেছি। এর সঠিক ইংরেজি হবে মাদার ওয়াজ সুইং মাই শার্ট। কেন স্যার? এর জন্য তোমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আর গঠনটা জেনে নিতে হবে, যাতে করে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়। তাহলে গঠনটা দেখে নাও। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর বসবে অবজেক্ট। যেমন আমরা ক্রিকেট খেলছিলাম, আমরা অতীতকালে ক্রিকেট খেলা শুরু করেছিলাম আর অতীতকালে চলছিল, এই কাজটা শেষ হয়নি, এরকম বোঝালে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও তোমরা চেনার উপায়ে জানো, ক্রিয়াপদের শেষে যদি ছিলাম থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চেনার উপায়ে দেখো, এখানে ছিলাম রয়েছে, তার মানে এটা বুঝতেই পারছি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর ইংরেজি করার আগে প্রথমে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব কোনটা আমরা জেনে নিই। তাহলে আমরাটা হয়ে গেল সাবজেক্ট, আর ক্রিকেটটা হয়ে গেল অবজেক্ট, আর খেলছিলামটা হয়ে যাচ্ছে ভার্ব। স্যার, হ্যাঁ, ভার্ব এবং সাবজেক্ট আর অবজেক্টটা যদি একটু বুঝিয়ে দিতেন। তাহলে দেখে নাও। তোমরা মনে রাখবে, ক্রিয়াপদকে ভার্ব বলা হয়। তাহলে ক্রিয়াপদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বা বলতে পারো কোনো কিছু কাজ করা বোঝাবে। ওকে, তাহলে সাবজেক্ট কাকে বলে সেটা দেখে নাও। ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন আমরা ক্রিকেট খেলছিলাম, এখানে যদি প্রশ্ন করা হয় ক্রিয়াপদকে কারা ক্রিকেট খেলছিল, উত্তর আসবে আমরা, তাহলে আমরাটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। এবার যদি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। যেমন আমরা কি খেলছিলাম, ক্রিয়াপদকে প্রশ্ন করা হচ্ছে আমরা কি খেলছিলাম, উত্তর আসবে ক্রিকেট, তাহলে ক্রিকেটটা হয়ে যাচ্ছে অবজেক্ট। তাহলে এর ইংরেজি করলে কি হবে? গঠন অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী। তাহলে আমরা ইংরেজি উই হলো, এবার উইয়ের পর আমরা কি দেবো? ওয়াজ বা ওয়্যার, তাহলে কি বসাবো? ওয়্যার বসাবো। এবার কি বলছে? V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে খেলার ইংরেজি প্লে, আর খেলার সঙ্গে আইএনজি যুক্ত করলে হলো প্লেইং, আর ক্রিকেটের ইংরেজি হচ্ছে ক্রিকেট। স্যার, হ্যাঁ, এখানে উই এর পরে ওয়্যার কেন হলো? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ, আর বাকি সব ক্ষেত্রে হবে ওয়্যার। তাহলে আমরাটা যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তার জন্য এখানে ওয়্যার বসেছে। প্রশ্নবোধক বাক্যের জন্য তোমাকে এই গঠনটা মনে রাখতে হবে। প্রথমে ওয়াজ ওয়্যার, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে বসবে কোয়েশ্চেন মার্ক। ভিক্ষুকটি কি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমার বোঝার সুবিধার জন্য কিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি যদি বাদ দিই তাহলে কি হবে? ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিল, তাহলে এর ইংরেজি কি হবে? দ্য বেগার ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু ওয়াজ বা ওয়্যারটাকে আগে নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই ওয়াজটাকে আগে নিয়ে চলে আসবো। তাহলে ওয়াজটাকে আগে নিয়ে চলে আসলে কি হবে? ওয়াজ দ্য বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর, ভিক্ষুকটি কি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছিল।